everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mojumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. So যেহেতু দুদিন পরেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরে সিট অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে এবং সিট অ্যালটমেন্ট লেটার পাওয়ার পরেই কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট ডেট দেয়া থাকবে। সেই ডেটের মধ্যে কিছুটা একটা রেঞ্জ দেয়া থাকে, তার মধ্যে যেই কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং অন্য কোনো ডেটে গেলে কিন্তু হবে না। তো আজকের ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট হবে যাদের কিনা সিট অ্যালটমেন্ট হবে তাদের জন্য, বিকজ আজকের ভিডিওর বিষয় হলো অ্যাডমিশন ফিস ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট MBBS অ্যান্ড BDS কলেজ ফর 2024। সো 2024-এ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট MBBS এবং BDS কলেজের জন্য অ্যাডমিশন ফিস কত সেটাই আজকের বিষয়। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে অ্যাডমিশন ফিসটা কত সেটা। 2 নাম্বার যেটা বলবো সেটা হলো অ্যাডমিশন ফিজের সাথে আর কি ফিস দিতে হবে এবং অফিসিয়াল যে অ্যাডমিশন ফিজ আছে সেটা ছাড়া আর কলেজকে কত টাকা দিতে হয় এবং সেই সঙ্গে অ্যাডমিশনের টাইমে টোটাল কত টাকা তোমাদের নিয়ে যেতে হবে সেই সব। তো আশা করি যে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অ্যাডমিশন ফিজ নিয়ে আর কোনো ডাউট থাকবে না, বিকজ সবাই এরকম একটা দ্বিধাতে থাকে যে সিট তো অ্যালটমেন্ট হয়ে গেল কিন্তু ঠিক কতটা টাকা অ্যাডমিশনের দিন নিয়ে গেলে তোমার অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হবে না, হয়তো তুমি কম টাকা নিয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পর বুঝতে পারলে আরও বেশি টাকা দরকার, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় যেহেতু এটা টাকা পয়সার ব্যাপার। তো সেক্ষেত্রে সেই জন্য আমি আগে থেকেই তোমাদের এটা জানিয়ে দিচ্ছি যাতে কিনা তোমাদের অ্যাডমিশনের দিন কোনোরকম কোনো প্রবলেম না হয়। সো দেখো, অ্যাডমিশন ফিস ফর গভর্নমেন্ট MBBS অ্যান্ড BDS কলেজ ওয়েস্ট বেঙ্গল ফর 2024। তো ফার্স্টে যেটা বলি, যেটা অ্যাডমিশন ফিস, অ্যাকচুয়াল অ্যাডমিশন ফিস সেটা কিন্তু 1000 টাকা। এরপরে এই অ্যাডমিশন ফিজের সাথে আর কি ফিস দিতে হয় অ্যাডমিশনের টাইমিং সেটা তোমাদের বলছি। একটা কশন মানি দিতে হয়, এটা কিন্তু সমস্ত গভর্নমেন্ট MBBS কলেজের ক্ষেত্রে এবং BDS কলেজের ক্ষেত্রে। এটা কিন্তু শুধুমাত্র এরকম নয় যে NRS এর অ্যাডমিশন ফিজ আলাদা হবে, MCK এর আলাদা হবে, SSKM এর আলাদা হবে, বাঁকুড়ার আলাদা হবে, এরকম নয়। ওয়েস্ট বেঙ্গলে যত গভর্নমেন্ট MBBS এবং BDS কলেজ আছে সমস্ত কলেজেরই কিন্তু অ্যাডমিশন ফিস সেম এবং সব কলেজেই কিন্তু একই ফিস নেয়। এবার ধরো ফার্স্ট রাউন্ডে কেউ অ্যাডমিশন ফিস দিয়ে অ্যাডমিশন নিয়ে নিল, তারপরে সেকেন্ড রাউন্ডে যখন সে আপগ্রেডেশন পেয়ে অন্য কোনো কলেজ পাবে তখন আবার তাকে কিন্তু এই অ্যামাউন্টটা অ্যাডমিশন ফিস আবার দিতে হবে না, নতুন করে আবার দিতে হবে না। এই অ্যাডমিশন ফিস যখন তুমি যেই কলেজে ফার্স্ট অ্যাডমিট হবে সেই কলেজে অ্যাডমিশন ফিজের পরে মানে দিয়ে দেওয়ার পর তোমাদের একটা রিসিপ্ট কপি দেবে এবং সেই রিসিপ্ট কপিটাই কিন্তু যখন আপগ্রেডেশন হয়ে অন্য কলেজে তুমি যাবে সেখানে ওই রিসিপ্ট কপিটা দেখালেই হবে। তো রিসিপ্ট কপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো সেই জন্য তোমাকে বারবার অ্যাডমিশন ফিস দিতে হবে না যদি আপগ্রেডেশন হয় সেক্ষেত্রে। সো যেটা বলছিলাম, অ্যাডমিশন ফিস হলো 1000 টাকা, এছাড়া কশন মানি দিতে হয় 1000 টাকা। আর সেমিস্টার ফিস, এই অ্যাডমিশন ফিজের সাথে প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে ফিসটা থাকে সেটা অ্যাডমিশনের টাইমেই নিয়ে নেয়। তো বাকি টোটাল 9টা সেমিস্টার থাকে, প্রত্যেকটা সেমিস্টারের জন্যই কিন্তু 4500 করে ফিস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট MBBS এবং BDS কলেজের ক্ষেত্রে। তো একটা সেমিস্টারের ফিস যেটা প্রথম সেমিস্টার সেই ফিসটা অ্যাডমিশনের টাইমেই নিয়ে নেওয়া হয়, বাকিটা ইয়ারলি তোমরা দিতে পারো বা সেমিস্টার ওয়াইজও দিতে পারো, সেটা বিভিন্ন কলেজের বিভিন্ন রকম নিয়ম, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। বাট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে। সেমিস্টার ফিস দিতে হবে 4500 টাকা। এছাড়া হোস্টেল ফিস আছে, হোস্টেল ফিস হলো গভর্নমেন্ট MBBS এবং BDS কলেজের জন্য 144 টাকা। এবার এই ফিসটা কোনো কলেজ জমা নেয় অ্যাডমিশনের সময়, আবার কোনো কলেজ যখন ইয়ারলি তোমরা ফিস দেবে সেই সময়ও নেয়। এবার যেই কলেজে যেরকম নিয়ম সেই রকম হবে। তোমাদের আরও একটা কথা বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের যে MBBS এবং BDS কলেজ আছে সেটার ফিস। ESI জোকা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজের অ্যাডমিশন ফিস কিন্তু আলাদা। তো ESI জোকায়ের ক্ষেত্রে এই অ্যাডমিশন ফিসটাও একটু বেশি, কশন মানিটাও বেশি, সেমিস্টার ফিসটা আমার অ্যাকচুয়ালি মনে নেই, মেবি সেম সেমিস্টার ফিসটা, কিন্তু বাকি হস্টেল ফিসটাও কিন্তু বেশি। সমস্ত কিছুই কিন্তু ESI জোকার ক্ষেত্রে অন্যান্য যে স্টেট গভর্নমেন্টের কলেজ আছে তার থেকে আলাদা। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের ESI জোকারের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস কত সেটা তোমাদের জানিয়ে দেবো। আর এটা ESI জোকা বাদে বাকি সমস্ত গভর্নমেন্ট MBBS এবং BDS কলেজের ফিস। তো হস্টেল ফিস যেটা বললাম যে কোনো কলেজ অ্যাডমিশনের টাইমেই নিয়ে নেয়, কোনো কলেজ আবার পরে নেয়। আর একটা যেটা লিখেছি যে এক্সট্রা ফিস বলতে এটা ওই লাইব্রেরি,
খেলার এই সমস্ত বিভিন্ন কারণে প্রত্যেকটা কলেজই 20 টাকা করে নেয়। তো এটা কোনো কলেজ 20 টাকা নেয়, কোনো কলেজ আবার 30 টাকা নিতে পারে, কোনো কলেজ আবার নাই নিতে পারে, এটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করছে। তো খুব একটা কিন্তু ডিফারেন্স নয়, হয়তো এই হস্টেল ফিজের ডিফারেন্সটা থাকতে পারে কলেজ ওয়াইজ, যেটা ভ্যারি করতে পারে। আর একটা হলো এই যে এক্সট্রা ফিজ যেটা 20 আছে, সেটা কোনো কলেজে 25 হতে পারে, 30 হতে পারে, বা নাও নিতে পারে। তো এইটুকুই কিন্তু ডিফারেন্স থাকতে পারে। মোরাললেস কিন্তু অ্যাডমিশন ফিজ, অ্যাডমিশনের দিন তোমাকে এতটাই অ্যামাউন্ট নিয়ে যেতে হবে। তো টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে এই সমস্ত ফিজ মিলিয়ে সেটা হলো 6,664 টাকা। তো অ্যাডমিশনের সময় তোমাকে কিন্তু টোটাল 6,664 টাকাই জমা দিতে হবে। এই যে সেমিস্টার ফিজটা তুমি পরে দেবে, শুধু অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফিজ যে 1,000 টাকা এটাই দেবে, এরকম কিন্তু হবে না। এটা প্রত্যেকটা গভর্নমেন্ট মানে MBBS কলেজেরই নিয়ম যে তোমাকে অ্যাডমিশনের সময় কশন মানি, অ্যাডমিশন ফিজ এবং সেমিস্টার ফিজ অবশ্যই দিতে হবে। ওখানে যতটা টাকা লাগবে সেটাই তোমাকে দিতে হবে। তো সেই হিসাবে তোমরা বাড়ি থেকে টাকা নিয়ে যাবে। এবং এটা তো ছিল অফিসিয়াল অ্যাডমিশন ফিজ, যেটা তোমাকে দিতে হয় সেটা অফিসিয়ালি তোমাকে এই টাকাটাই দিতে হবে। এছাড়াও প্রত্যেকটা কলেজেই কিন্তু ফেস্ট হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। তো সেই সব কারণে ফেস্টটা জানোই যে সমস্ত মেডিকেল কলেজেরই খুব একটা বড় উৎসব। তো সেই ফেস্টের জন্য প্রত্যেকটা মানে মেডিকেল স্টুডেন্টের থেকেই বেশ অ্যামাউন্ট নেওয়া হয়। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেই টাকাটা কিন্তু অ্যাডমিশনের দিনই নিয়ে নেওয়া হয়, এবং সেই অ্যামাউন্টটা হলো প্রায় 2,000 থেকে 3,000 হবে। এবার কোনো কোনো কলেজে 500, 1000 কম বেশি হতে পারে। ওটা কিন্তু আনঅফিসিয়াল, বাট তোমাকে কিন্তু ওই টাকাটা অ্যাডমিশনের দিনই দিতে হবে, নাহলে দাদা দিদিরা ছাড়ে না কলেজে। তো ওটা তোমাকে দিতে হবে। তো টোটাল তোমার এইখানে 6,664, আর ওটা ধরো প্রায় 3,000 ধরে রাখো। তো টোটাল যতটা অ্যামাউন্ট হচ্ছে মোটামুটি 11 থেকে 15,000 এর মধ্যে তোমরা যদি টাকাটা নিয়ে যাও, অ্যাডমিশনের দিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ইভেন 15,000 লাগবে না, তার থেকেও কমই। সো অফিসিয়াল অ্যাডমিশন ফিজ কিন্তু এই অ্যামাউন্টটা, মানে 6,664, এটা ফিক্সড। এবার ইউনিয়ন ফিজ যেটা নেয় কালচারাল প্রোগ্রামের জন্য, ফেস্টের জন্য, সেটা ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট হতে পারে। তো মোরাললেস তোমরা যদি 12 থেকে 15, আমি বলবো যে 15,000-এর মধ্যে টাকা যদি নিয়ে যাও, একটা তোমরা আইডিয়া পেলে যে মোটামুটি কত টাকা অ্যাডমিশনের দিন নিয়ে যেতে হবে। আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আদারওয়াইজ তোমরা ভাবতে যে অ্যাডমিশন তো নিতে যাব, কত 50,000-ও ফিজ হতে পারে, বা 5,000-ও ফিজ হতে পারে, 25,000-ও হতে পারে। তো সেই আইডিয়াটা তোমাদের দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানালাম যে তোমাদের অ্যাডমিশন ফিজ মোটামুটি কতটা নিয়ে গেলে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না অ্যাডমিশনের জন্য। তো আর যেটা বলেছিলাম যে অ্যাডমিশন ফিজ সেটা কীভাবে দেওয়া মানে কলেজে কীভাবে অ্যাডমিশন ফিজটা নেয়, পেমেন্টটা কীভাবে নেয়, এটা কিন্তু কলেজ ওয়াইজ ভ্যারি করছে। কোনো কোনো কলেজে অনলাইন মানে পেমেন্ট নিতে পারে, কোনো কোনো কলেজে আবার শুধুমাত্র ক্যাশ নিতে পারে। কিন্তু ডিমান্ড ড্রাফট সাধারণত নেয় না খুব একটা কোনো কলেজই। মেনলি ক্যাশ পেমেন্ট নিয়ে গেলে তোমরা ক্যাশে পেমেন্ট করে দিতে পারবে। আর অনলাইন পেমেন্ট কোনো কোনো কলেজে আছে, তার থেকে আমি বলবো যে তোমরা ক্যাশ পেমেন্টই নিয়ে যাও। ক্যাশ পেমেন্ট কিন্তু সব জায়গায়ই হবে। তো আশা করি যে রাউন্ড 1-এ সিট অ্যালটমেন্টের আগে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ তারপরেই 2-3 দিন পরেই তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।